আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতের জীবন দান করেছেন, শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন, সৃষ্টি শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত মানুষ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, মুসলমান হওয়ার তৌফিক দিয়েছেন এবং শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ, এবং লাখো কোটি দরুদ সেই রাসূলের উপর, যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তাআলা আসমান জমিনের সম্মান, ইজ্জত, মর্যাদা, মর্তবা বহু গুণে বাড়িয়ে দিয়েছেন, যিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়িন, রহমাতাল লিল আলামিন, এবং যার আলোয় আলোকিত হয়েছে সারা বিশ্ব, সেই রাসূলের দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, দেশে বা বিদেশে, গ্রামে বা শহরে, পথে বা প্রান্তরে, সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। আশা করি যে মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে অনেক অনেক ভালো রেখেছেন এবং সুস্থ রেখেছেন। তো আমরা দোয়া করি মহান আল্লাহ তাআলা যেন প্রত্যেককে শারীরিক মানসিকভাবে সুস্থ রাখে এবং বিশেষ করে আল্লাহ তাআলার দিন, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী প্রত্যেকের জীবন পরিচালনা করার তৌফিক দান করেন, আমিন। তো আমরা কোরআনের গুরুত্ব এবং কোরআনের ফজিলত থেকে সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করছি, অর্থাৎ যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা এবং আমরা স্বভাবগতভাবে আরবি ভাষা জানি না বা বুঝি না, আর যেহেতু মহান আল্লাহ তাআলা আরবি ভাষায় কোরআন নাজিল করেছেন, এই জন্য এর বাংলাগুলো আমাদের জানা একান্ত জরুরি বা আবশ্যক কর্তব্য। এই জন্য আমরা আমাদের চ্যানেলে দেখে দেখে বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত কিছু ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি বা করে যাচ্ছি। আমাদের ইতিমধ্যে বিগত কয়েকটা পর্ব অতিবাহিত হয়ে গেছে, যেখানে আমরা সূরা আল বাকারা থেকে সূরা আল বাকারার শাব্দিক অর্থ অর্থাৎ বাংলা বঙ্গানুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা বা বিবরণ সেখানে আমরা উল্লেখ করার চেষ্টা করেছি। তো ইনশাল্লাহ আমাদের ধারাবাহিকভাবে এই ব্যাপারে ভিডিও আসবে। তো আপনাদের কাছে আকুল আবেদন, নিবেদন, প্রার্থনা এবং অনুরোধ যে আপনারা অবশ্যই দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওগুলো শেয়ার করবেন এবং কোনো কিছু শেখার, ভালো কিছু শেখার, দিনের লাইনে কিছু শেখার, ঈমান আমলের লাইনে উপকার হয় এরকম কোনো কিছু শেখার জন্য বলে অবশ্যই চেষ্টা করবেন। আমার এটাই দেখতে হবে এমন না, বা আমার এখানে আপনার সময় অপচয় করতে হবে, ব্যয় করতে হবে এরকম না। যেখানে দিনের আলোচনা হয়, যেই ভিডিওর মধ্যে দিনের আলোচনা হয়, বা যেই স্থানে যেই মজলিসে দিনের ব্যাপারে আলোচনা হয়, কোরআন হাদিসের ব্যাপারে আলোচনা হয়, যে আলোচনার মধ্যে থেকে দিন শেখা যায়, যেই আলোচনার মধ্যে দিনের লাভ হয়, ইসলামের লাভ হয়, নিজের ঈমান আমল লাভ হয়, নিজের জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের দিকে যাওয়া যায়, এই ধরনের মজলিসে, এই ধরনের জায়গায় বলে আমাদের বেশি বেশি সময় দেওয়া বা এখান থেকে আমাদের কিছু আহরণ করা, কিছু অর্জন করার চেষ্টা করা। তো আবারও সবাইকে বিশেষভাবে অনুরোধ করব যে যদি সম্ভব হয় অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করে দিবেন, এবং যদি আপনাদের কোনো কিছু জানানোর প্রয়োজন বোধ করেন বা আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর একটা বিষয় আমরা এখানে উল্লেখ করতে চাই, যেহেতু আমরা কোরআনের ব্যাপারে পারদর্শী না, বা আমরা কওমি লাইনে পড়াশোনা করিনি, অথবা কোরআনটা আমরা সহি শুদ্ধভাবে ওইভাবে কি তেলাওয়াত আমরা করতে হয়তো পারি না, বা আমাদের সেই ধরনের যোগ্যতা নাই। এই জন্য প্রত্যেককে অনুরোধ করব, আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদেরকে একদম সহি শুদ্ধভাবে আরবিগুলো সুন্দরভাবে তেলাওয়াত করে এর বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের সামনে যেন উপস্থাপন করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাকে এবং আমাদেরকে সেই তৌফিক দান করেন। এই জন্য আবারও বলবো যে আপনার শাব্দিক অর্থ, বাংলা অনুবাদ এবং এর সংক্ষিপ্ত বর্ণনার দিকে বেশি মনোযোগী হওয়ার চেষ্টা করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করি। আলহামদুলিল্লাহ, আজকে আমরা সূরা আল বাকারার ৮৬ নম্বর থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। সবাইকে অনুরোধ করব ধৈর্য নিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাতি ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহ তাআলা সূরা আল বাকারার ৮৬ নম্বর আয়াতে ইরশাদ করেন, তারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে খরিদ করেছে, সুতরাং তাদের জন্য আযাব হালকা করা হবে না এবং তারা সাহায্য প্রাপ্ত হবে না। অর্থাৎ তারাই পরকালের বিনিময়ে পার্থিব জীবন ক্রয় করেছে, কিনে নিয়েছে, সুতরাং তাদের শাস্তি লাঘব করা হবে না এবং তারা কোনো সাহায্যও পাবে না। এখানে শরীয়তের কোনো বিধানকে মেনে নেওয়া এবং কোনো বিধানকে পরিত্যাগ করার শাস্তির কথা বর্ণিত হচ্ছে। আর শাস্তি হলো দুনিয়াতে পূর্ণ শরীয়তের উপর আমল করলে প্রতিদানে যা পাওয়া যায় সেই সম্মান এবং মর্যাদা লাভের পরিবর্তে লাভ হবে লাঞ্ছনা ও অপমান, এবং আখিরাতে চিরন্তন নিয়ামত ও সুখের পরিবর্তে লাভ হবে কঠিন শাস্তি। এ থেকে এ কথাও সুস্পষ্ট হয়ে যায় যে আল্লাহর নিকট পূর্ণ অনুগত্যই কেবল গৃহীত হয়, আংশিকভাবে কোনো কোনো বিধানকে মেনে নেওয়া বা তার উপর আমল করার কোনোই মূল্য আল্লাহর নিকট নেই। এই আয়াত মুসলিমদেরকেও চিন্তা ভাবনা করার প্রতি আহ্বান জানাচ্ছে যে মুসলিমরা যে লাঞ্ছনা এবং অধঃপতনের শিকার, তার কারণও মুসলিমদের এমন কার্যকলাপ নয় তো যা ইয়াহুদীদের ব্যাপারে বহু আয়াতে উল্লেখিত হয়েছে। অর্থাৎ এই আয়াতে মহান আল্লাহ তাআলা সূরা বানী ইসরাইলের হযরত মূসা আলাইহিস সালামের জনপদ অনুসারী কওমদের ব্যাপারে ইরশাদ করেছেন, যেখানে তারা আল্লাহ তাআলার বিধানকে কিছু কিছু মেনে নিত এবং কিছু কিছু অমান্য করত। অর্থাৎ যেই বিধানগুলি তাদের মন মতো হতো, তাদের পক্ষে হতো, তাদেরকে লাভ দিত, সেই বিধানগুলো তারা মানত। আর যে বিধানগুলো তাদের মন মতো হতো না, সেই বিধানগুলোকে তারা অমান্য করত। তো এই ব্যাপারেই আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে তারাই পার্থিব জীবন ক্রয় করেছে পরকালের বিনিময়ে এবং তাদের শাস্তিও কম করা হবে না এবং সেখানে কোনো সাহায্যকারীও পাবে না। ৮৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, فَلَقَدْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ وَقَفَّيْنَا مِن بَعْدِهِ بِالرُّسُلِ وَآتَيْنَا عِيسَى ابْنَ مَرْيَمَ الْبَيِّنَاتِ وَأَيَّدْنَاهُ بِرُوحِ الْقُدُسِ أَفَكُلَّمَا جَاءَكُمْ رَسُولٌ بِمَا لَا تَهْوَى أَنفُسُكُمُ اسْتَكْبَرْتُمْ فَفَرِيقًا كَذَّبْتُمْ وَفَرِيقًا তাকতুলুন। মহান আল্লাহ তাআলা বলেন, আর আমি নিশ্চয় মূসাকে কিতাব দিয়েছি এবং তারপরে একের পর এক রাসূল প্রেরণ করেছি এবং মারিয়ম পুত্র ঈসাকে দিয়েছি সুস্পষ্ট নিদর্শন সমূহ, আর তাকে শক্তিশালী করেছি পবিত্র আত্মার মাধ্যমে। তবে কি তোমাদের নিকট যখনই কোনো রাসূল এমন কিছু নিয়ে এসেছে যা তোমাদের মনোপুত নয়, অর্থাৎ মন মতো নয়, তখন তোমরা অহংকার করেছ। অতঃপর নবীদের এক দলকে তোমরা মিথ্যাবাদী বলেছ আর এক দলকে হত্যা করেছ। পবিত্র আত্মা অর্থ জিবরাইল আলাইহিস সালামকে এখানে বোঝানো হয়েছে। অর্থাৎ আমি অবশ্যই মূসাকে কিতাব অর্থাৎ তাওরাত গ্রন্থ দিয়েছি এবং তারপরে পর্যায়ক্রমে রাসূলগণকে প্রেরণ করেছি। মারিয়ম তো নয়, ঈসা আলাইহিস সালাম সুস্পষ্ট প্রমাণ অর্থাৎ মুজিজা দিয়েছি এবং পবিত্র আত্মা বা জিবরিল ফেরেশতার দ্বারা তার শক্তি বৃদ্ধি করেছে। অতঃপর যখনই কোনো রাসূল এমন কিছু নিদর্শন নিয়ে তোমাদের কাছে এসেছে যা তোমাদের মন মতো নয়, তখনই তোমরা অহংকার করেছ। পরিশেষে একদলকে মিথ্যা প্রতিপন্ন করেছ এবং একদলকে হত্যা করেছ।
মূসা আলাইহিস সালাম এরপর ক্রমাগতভাবে নবী এবং রসুল এসেছিলেন। বানি ইসরাইলের মধ্যে নবী আসার এই ধারাবাহিকতা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত শেষ হয়। আর মুজিজাসমূহকে বোঝানো হয়েছে যা ঈসা আলাইহিস সালামকে দান করা হয়েছিল, যেমন মৃত্যুকে জীবিত করা এবং কুষ্ঠ রোগী এবং জন্ম অন্ধকে সুস্থ করে তোলা ইত্যাদি, যা সূরা আলে ইমরানের 49 নম্বর আয়াতে উল্লেখিত হয়েছে। আর রূহুল কুদুস বা পবিত্রের আত্মা বলে জিবরিল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। তাকে পবিত্রের আত্মা এই জন্যই বলা হয়েছে যে তিনি আল্লাহর কোন শব্দের মাধ্যমে নির্দেশক্রমে অস্তিত্বে এসেছিলেন। অনুরূপ ঈসা আলাইহিস সালামকেও রূহ বলা হয়েছে আর কুদুস থেকে আল্লাহকে বোঝানো হয়েছে। আর আল্লাহর সাথে উক্ত রূহ বা আত্মার সম্বন্ধ সম্মানসূচক। ইবনে জারির এর রুহুল কুদুস বলতে জিবরিল উদ্দৃষ্ট হওয়ার মতটাকে সর্বাধিক সঠিক বলেছেন, কারণ সূরা মায়েদার 110 নং আয়াতে রুহুল কুদুস এবং ইনজিল পৃথক পৃথক উল্লেখিত হয়েছে। কাজেই রুহুল কুদুস অর্থ ইনজিল হতে পারে না। অন্য আরও এক আয়াতে জিবরিল আলাইহিস সালামকে রুহুল আমিন বলা হয়েছে। অনুরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেছিলেন, হে আল্লাহ, রুহুল কুদুস দ্বারা ওকে শক্তিশালী করো। অপর আরও এক হাদিসে এসেছে, অর্থাৎ জিবরিল তোমার সাথে রয়েছে। জানা গেল যে রুহুল কুদুস বলে জিবরিল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। ফাতহুল বয়ান ইবনে কাসির বরাতে আশরাফুল হাওয়াশি যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ঈসা আলাইহিস সালামকে মিথ্যাবাদী বলেছে এবং জাকারিয়া এবং ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করেছে। আল্লাহ তাআলা 88 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়া ক্বালু কুলুবুনা গুলফুন বাল লানাহুমুল্লাহু বিকুফুরিহিম ফাকালিলাম মা ইউমিনুন। অর্থাৎ আর তারা বলল, আমাদের অন্তরসমূহ আচ্ছাদিত, বরং তাদের কুফরির কারণে আল্লাহ তাআলা তাদেরকে লানত করেছেন। অতঃপর তারা খুবই কম ঈমান আনে। অর্থাৎ হে মুহাম্মদ, আমাদের উপর তোমার কথার কোনোই প্রভাব পড়বে না। যেমন অন্য জায়গায় ইরশাদ হয়েছে, তারা বলে, তুমি যার প্রতি আমাদেরকে আহ্বান করছো সে বিষয় আমাদের অন্তর আবরণে আচ্ছাদিত। সূরা হামিম সিজদা আয়াত নাম্বার 5। অন্তরের কোথাও প্রভাব সৃষ্টি না হওয়াটা কোনো গর্বের ব্যাপার নয়, বরং এটা অভিশপ্ত হওয়ার নিদর্শন। অতএব তাদের ঈমান অতি অল্প, যা আল্লাহর নিকট গ্রহণীয় নয়, অথবা তাদের মধ্যে ঈমান আনার মতো লোক খুব কম সংখ্যকই ছিল বা হবে। আল্লাহ তাআলা 89 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকাল লিমা মাআহুম ওয়া কানু মিন ক্বাবলু ইয়াস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি ফালানাতুল্লাহি আলাল কাফিরিন। আল্লাহ তাআলা বলেন, আর যখন তাদের কাছে তাদের সাথে যা আছে আল্লাহর পক্ষ থেকে তার সত্যায়নকারী কিতাব এলো, অথচ তারা পূর্বে কাফিরদের উপর বিজয় কামনা করত, সুতরাং যখন তাদের নিকট এলো যা তারা চিনত, তখন তারা তা অস্বীকার করলো। অতএব কাফেরদের উপর আল্লাহর লানত। অর্থাৎ তাদের নিকট যা আছে আল্লাহর নিকট হতে তার সমর্থক কিতাব এলো, যদিও পূর্ব অবিশ্বাসীদের বিরুদ্ধে তারা এই কিতাব সহ নবীর সাহায্য বিজয় কামনা করত, তবুও তারা যা জ্ঞাত ছিল তার সেই কিতাব নিয়ে নবী যখন তাদের নিকট এলো তখন তারা তা অস্বীকার করে বসলো। সুতরাং অবিশ্বাসীদের প্রতি আল্লাহর অভিশাপ হোক।
বিজয় লাভ করা এবং সাহায্যের জন্য প্রার্থনা করা। অর্থাৎ এই ইহুদিরা যখন মুশরিক দল কর্তৃক পরাজিত হতো তখন তারা আল্লাহর নিকট এই বলে দোয়া করত যে, হে আল্লাহ, সত্তর শেষ নবী প্রেরিত করো যাতে আমরা তার সাথে মিলে এই মুশরিকদের উপর বিজয় লাভ করতে পারি। অর্থাৎ ইস্তিফতা এর অর্থ হলো সাহায্য কামনা করা। দ্বিতীয় অর্থ হলো সংবাদ দেওয়া, অর্থাৎ ইয়াহুদিরা মুশরিকদেরকে সংবাদ দিত যে অতি সত্বর নবী প্রেরিত হবে, ফাতহুল কাদির নবী প্রেরিত হবেন। এই জ্ঞান থাকা সত্ত্বেও কেবল হিংসাবশত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের উপর ঈমান আনেনি। যেমন পরবর্তী আয়াতে বলা হয়েছে, বিসামাস্তারা বিহি আনফুসাহুম আইয়াগফিরু বিমা আনজালাল্লাহু বাগয়ান আইয়ুনাজ্জিলাল্লাহু মিন ফাদলিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি فباءوا بغضب على غضب وللكافرين عذاب مهين। আল্লাহ তাআলা বলে, যার বিনিময়ে তারা নিজেদেরকে বিক্রয় করেছে তা কত জঘন্য, তা এই যে আল্লাহ যা নাজিল করেছেন তা তারা অস্বীকার করেছে এবং জিদের বশবর্তী হয়ে যে আল্লাহ তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তার উপর তার অনুগ্রহ নাজিল করেছেন, সুতরাং তারা ক্রোধের অধিকারী হলো, আর কাফেরদের জন্য রয়েছে লাঞ্ছনা করা যাব। অর্থাৎ এ কথা জানা সত্ত্বেও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, যার গুণাবলীর কথা তাওরাত এবং ইনজিলে উল্লেখিত হয়েছে এবং আহলে কিতাব তাদের এক মুক্তিদাতা হিসাবে তার আগমনের অপেক্ষাও করেছিল, কিন্তু কেবল এই জ্বালা এবং হিংসায় তারা তার উপর ঈমান আনেনি যে নবী আমাদের মধ্যে থেকে কেন হলো না, যেমন আমাদের ধারণা ছিল। অর্থাৎ তারা নবীর নবুয়তকে অস্বীকার করেছিল জাতিগত বিদ্বেষ এবং হিংসার ভিত্তিতে, দলিল এবং প্রমাণের ভিত্তিতে নয়। ক্রোধের অর্থ হলো অত্যাধিক ক্রোধ, কারণ তারা বারবার ক্রোধ উদ্রেককর কাজ করতে থাকে, যেমন পূর্বে 61 নম্বর আয়াতের টিকায় এর বিস্তারিত আলোচনা হয়েছে। এখন শুধুমাত্র হিংসার কারণে কোরআন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করল। আলহামদুলিল্লাহ, আজকের আলোচনায়ও বানি ইসরাইলদের ঘটনা এখানে উল্লেখ করা হয়েছে, যারা শুধুমাত্র হিংসার বশবর্তী হয়ে আল্লাহর রাসূলকে অমান্য করে, অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, এবং এর পিছনে মূল কারণ হলো যে নবী তাদের জাতির মধ্যে থেকে আগমন করেনি। তো যাই হোক, যতটুকু আলোচনা হয়েছে মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমরা যেন দিন অনুযায়ী, আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবনকে সাজাতে পারি, গোছাতে পারি, জীবনকে পরিচালনা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, আমিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।